ভিডিওটা কেমন হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন সময় বেলা 11টা। আর এখন আমি আমাদের এই পুরনো ওয়াটার ফিল্টারটা পরিষ্কার করে নিলাম। এই ওয়াটার ফিল্টারটার বয়স আমার থেকে দ্বিগুণ, কিন্তু আজ আমি এটাকে বের করলাম এবং পরিষ্কার করে নিলাম। আর এটা যেহেতু আগে ব্যবহার করা হতো, তাই এই চকটায় জলের দাগ পড়ে গিয়েছে, তাই সেটা চেঞ্জ করব, তাই দোকানে নিয়ে যেতে হবে। আর এখন আমি রেডি হয়ে গেলাম। এখন করে আবার সেই আগের মতো গরম পড়ছে, দেখতেই পাচ্ছ, প্রচন্ড ঘেমে গিয়ে। তারপরে চলে এলাম এই দিদিটার বাড়িতে, আর এও আমার সাথে যাবে। আর আজকে প্রচন্ড রোদ উঠেছে, তাই তার বাবা বললো যে এনে ছাতাটা নিয়ে যা। আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর এই দিদিটাকে তোমরা হয়তো কম বেশি চেনো, এ হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর এর নাম রুম্পা। আর এখন এই রোদের জন্য গরমের তাপমাত্রা এতটাই লাগছে যেন মনে হচ্ছে মাইক্রোওভেনের মধ্যে থেকে হেঁটে যাচ্ছে। হয়তো তোমরা এখন কমেন্ট করবে যে এত রোদের মধ্যে আমরা কেন বেরিয়েছি। কারণটা হচ্ছে রুম্পার বাবা একটা নাইট ল্যাম্প লাগানোর একটা স্ট্যান্ড নিয়ে গেছিল, আর সেই স্ট্যান্ডের স্টাইলটা তার পছন্দ হয়নি, তাই সেটাকেই চেঞ্জ করাচ্ছিল। কারণ সকালে যেই লোকটার কাছ থেকে নিয়ে গেছে, বিকেলে সেই লোকটা নাও থাকতে পারে, তাই এখনই চেঞ্জ করতে চলে এলাম দোকানে। তারপরে আগের সেই স্ট্যান্ডটা ফেরত দিয়ে দিলাম এবং বললাম যে এইটা বাদে অন্যান্য কি স্টাইল আছে সেইগুলো দেখাও। তারপরে সেই স্ট্যান্ডটা নিয়ে আমাদের অন্যান্য স্ট্যান্ড দেখালো, আর এই স্ট্যান্ডটা খুবই পছন্দ হয়েছিল এবং এটাই ও চেয়েছিল যে এরকম ধরনের একটা নিতে, তাই তার এটাকেই প্রথম দেখায় পছন্দ হয়ে গেল। আর সত্যি করে এই সেটটা দেখতে খুবই ভালো ছিল, তাই আমরা একটু হাত দিয়ে দেখে নিলাম। আর এবারে দোকানদার আমাদেরকে বোঝাচ্ছে যে এটা লাগালে এরকম করে দুদিক থেকে ঝুলবে, দেখতে ভালো লাগবে। আর এটাই তো স্বাভাবিক, দোকানদাররা তো সবসময় বোঝাবে এটা ভালো, এটা এরকম ভাবে লাগালে ভালো লাগবে। বাট আমাদের সত্যি ভালো লেগেছিল, তাই আমরা আর বেশি কিছু না দেখে বললাম যে এটাই প্যাক করে দাও। আর তারপরে সেটাই প্যাক করে দিল। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল, ওকে বলছে যে তুই হাতে নে, ও বলছে হাতে নেবো না, ব্যাগে ঢুকিয়ে দাও। কিন্তু ব্যাগেতে সেটা কিছুতেই ঢুকছিল না। তারপরে আমি দোকানদারের হাত থেকে নিয়ে ঢোকাবার চেষ্টা করলাম, কিন্তু সেটা তাও ঢুকলো না। তারপরে আর কি, সেটাকে আর ঢোকানোর চেষ্টা করলাম না, সেটা হাতে নিয়েই চলে এলাম। তারপরে দিদি বললো যে ও যাচ্ছিস কোথায়, দাঁড়া, ছাতাটা টাঙা, নাহলে পুড়ে যাবে। তারপরে সে নিজেই ছাতাটা টাঙিয়ে দিল, আর সেই ছাতা নিয়ে এখন আমরা দুজনে আবারও বেরিয়ে পড়লাম আমার সেই ওয়াটার ফিল্টারের চকটা কিনবো বলে। আর আজকে যেমন রোদ তেমন গরম, আর সেমনি ভিড়। আর ভিড়ের কারণটা হচ্ছে আজ যেহেতু সানডে, আর সানডে মানে আমাদের এখানে প্রচন্ড ভিড় হয় এই রোডেতে। আর সেই ভিড় রাস্তা পার করে চলে এলাম একটা দোকানে, বেঙ্গল হার্ডওয়ার্সে। আর সেখানে এসে জিজ্ঞাসা করলাম যে দাদা এই চকটা কি পাওয়া যাবে। আর সেই সময় দাদাটা উত্তর দিয়ে দিল না। তারপরে সেই খারাপ উত্তরটা শুনে আমি চলে এলাম আর একটা দোকানে, আর এই দোকানেরও উত্তর ছিল না। হয়তো তোমরা এখন ভাবছো যে আমি এই চকটা কেনার জন্য গিফট হাউসে কেন যাচ্ছি, কারণ আমাদের একটা দোকানদার সাজেস্ট করেছিল যে এইগুলো গিফট হাউসে পাওয়া যেতে পারে, তাই আমরা গিফট হাউস দোকানে এলাম। আর এই দোকানে জিজ্ঞাসা করলাম যে দাদা এই কি চকটা পাওয়া যাবে, আর সঙ্গে সঙ্গে বলে দিল না 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 না। তারপর চলে এলাম সিনেমা হলে। আর তোমরা হয়তো ভাবছো যে এখন আমি সিনেমা হলে হয়তো এটা জিজ্ঞাসা করবো, না না, আমি অত বড় পাগল না। এখন আমি দেখছি সিনেমা হলে কোন নায়ক নায়িকার মুভির পোস্টার লাগানো আছে, কারণ আমার ওই পোস্টারগুলো দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এখানে এসে দেখলাম যে কোনো নিউ পোস্টার নেই, সব পুরনো। আর সেটা দেখেও খারাপ লাগলো। আর এখান থেকেই বুঝতে পারছি যে আমার মনটা কতটা সরল, একটুতেই খারাপ লেগে যায়। চল, অনেক খারাপ লাগা হলে এবার আর একটা দোকানে চলে গেলাম, আর বললাম ও দাদা এটা কি পাওয়া যাবে। বললো যে না, পাওয়া যাবে না। তার জন্য আর ভিডিও ক্যাপচার করলাম না, চলে এলাম। কিন্তু দোকানদারটা ভালো আইডিয়া দিল যে তোমরা অনলাইনে দেখতে পারো। দাদারা যদি বুঝতো যে অনলাইনে দেখবো যে তাহলে তোমাদের কাছে কেন এত কষ্ট করে এলাম, কারণ আমাদের ওই জিনিসটা খুবই আর্জেন্ট ছিল। আর সেটা যদি অনলাইনে অর্ডার দিতাম তাহলে আমাকে 3-4 দিন ওয়েট করতে হতো। কিন্তু তিনি তো আর বুঝলো না, তাই শেষমেশ যেখানে জল ফিল্টার হয় এবং পাড়ায় পাড়ায় জল সাপ্লাই দেয় সেখানেই চলে এলাম। আর জিজ্ঞাসা করলাম যে এই চকটা কোথায় পাওয়া যেতে পারে। আর তিনি একটা দোকান বললো, আর এই দাদাটা বললো আমি তো ওই পারে যাচ্ছি, দে আমাকে দে। তাই দাদাকে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি গরমে। আর গরমে তো আমরা সিদ্ধ হয়ে গেছি, দেখতেই পাচ্ছি। তারপরে আমি ঘরেতে এসে একটা বড় দেখে দম নিলাম, আর তারপরে আনন্দে একটা গান করে দিচ্ছি, কারণ আমি সবথেকে আনন্দ করি। বেশ এত যে গরম পড়েছে তার জন্য আমি গান শুরু করে দিয়েছি, বাট গানটা আমি এখন শোনাচ্ছি না, আমি তোমাদের লাস্টে শুনিয়ে দিচ্ছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সময় প্রায় দুপুর 1:30, আর এখন আমি বসে পড়লাম জলের ফিল্টারটা সেট করার জন্য। কিন্তু এই ফিল্টারের মেন জিনিসটাই নেই, সেই চকটা যেটা জল ফিল্টার করবে। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে আমি ওই চকটার জন্য কত কটা দোকান ঘুরলাম, বাট কোনো লাভ হয়নি। তারপর যে দাদাটাকে পাঠিয়েছিলাম, আর সেই দাদাটাও অন্যান্য দোকানেও খুঁজে পাইনি। আর এখন হয়তো তোমরা ভাবছো যে এই পুরোনো জিনিসটাকে কেনই বা হঠাৎ বের করলাম। আসলে আমাদের পাড়াতে যেই কলটা থেকে খাবার জল নিতাম সেই কলটাই কিছু সমস্যা আছে, তাই জল উঠছে না। এবং আরো অন্যান্য যেই কলগুলো আছে সেইগুলো খাবার মতো যোগ্য জল না, কারণ সেই কলের জলগুলো কিছুক্ষণ রেখে দিলে লাল হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে নোংরাও পড়ছে। তার জন্যই মনে হলো যে এইটা বের করি এবং ব্যবহার করি, কিন্তু এখন আর সেটা হলো না। তারপরে আর কি, সেই পুরোনো চকটাকেই আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম অনলাইন থেকে কিনে নেবো, কিন্তু এই প্যাঁচটা কেমন হবে ঠিক বুঝতে পারছিলাম না, তাই আমি আর অনলাইনে অর্ডার করলাম না। আমার মনে একটু সন্দেহ ছিল যে এইগুলো পরিষ্কার করে ইউজ করা যায় কিনা, তাই আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে হ্যাঁ এইগুলো পরিষ্কার করে ব্যবহার করা যায়। আর সেটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। তারপর আমি সেটা ফিটিংস করে নিচ্ছি। আর এরপরে আমার ভাই প্রচন্ড গুলাচ্ছিল, আর আমার পরিষ্কার জিনিসটায় হাত দিয়েছিল, তাই আমি মেরে দিলাম ওকে। তারপরে এই গরমে আমি প্রচন্ড রেগে গিয়ে ঝগড়া করছিলাম ওর সাথে। আর আমি যখন ওর গায়ে হাতটা দিলাম তখন সেই সিনটা মা দেখে নিয়ে আমার উপরে বকবক করছে।
দোষটা করলো ও আর বোকানি খেতে হলো আমাকে, কারণ এটাই স্বাভাবিক, ও যেহেতু ছোট আমি বড়, তাই মেনে নিতে হলো, কারণ ঘরের বড় ছেলেদের মেনে নিতে এবং মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। বাট এটা আমার ডায়লগ ছিল আর বেশি ডায়লগ দিয়ে দিলাম, কারণ আমাদের দু ভাইয়ের সম্পর্কটা ঠিক এরকম না। কারণ কোনো সময় ওই আমার দাদা হয়ে যায়, যেমন বাইরে কোনো ফাস্টফুড খাবার খেতে ইচ্ছা করলে ওকে আমি ফোন করে দিলে ওই এনে দেয় আমাকে। কিন্তু ভাই আমার সত্যি খুবই ভালো, আর এখন আমার এটা ফিটিংস হয়ে গেল, তাই আমি সেটাকেই ভালো করে নাড়িয়ে দেখছি যে এটা ফিটিংস হয়েছে কিনা। তারপরে দেখলাম যে সেটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে গিয়েছে, আর সেটাকে নিয়ে গিয়ে আমি ঘরেতে লাগিয়ে দিলাম। তো দেখে নাও আমার থেকে দ্বিগুণ বয়সের ফিল্টারটা। তারপরে আমি চলে এলাম সেই এক বালতি জল নিয়ে, আমি এখন ঢালবো ওই ফিল্টারটাই। তারপরেও আমি আবার খাবার জল দিয়ে ভালো করে ফিল্টারটা ধুয়ে নিলাম, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার সেট করে দিলাম। আর এখন আমি ফাইনালি খাবার জলটা ঢেলে দিচ্ছি। এখন সময় দুপুর 3টে, আর এখন আমি বসে পড়লাম লাঞ্চ করতে। চিচিঙ্গা আর রুলি মাছ একসঙ্গে ভাজি, তারপরে ছিল মাছের তরকারি, আর এটা কি মাছ ছিল আমি নাম জানি না, বাট এই তরকারিটা আমার জন্যই হয়েছিল, কিন্তু শেষে আমি এই মাছটা খাইনি, আর আমার পরিবারের জন্য ছিল এই মাংস তরকারিটা, যেটা আমি খাই না। তারপরে আমি ফিল্টারের জলটা খাবো বলে কলটা চালিয়ে দেখলাম, এখনো পর্যন্ত নিচে জল আসেনি। কারণটা হচ্ছে উপরে ট্যাঙ্কের জলটা সেই চকের মাধ্যমে ফিল্টার হয়ে নিচেতে ফোটা ফোটা করে পড়ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। গরম লাগে আমার দুপুরে, শিওরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না। বহুত গরম লাগছে, গানও খুব ভালো হয়েছে, ডোন্ট মাইন্ড, জাস্ট ইগনোর করো। বাট আমার ভয়েসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, যেন আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদটা করো। আর গানটা যদি ভালো লাগে কমেন্ট করো, আমি তাহলে পরবর্তীকালে আরও ভালো ভালো গান তোমাদেরকে শোনাতে পারি। টাটা।